আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আল্লাহ পাকের নিকট লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র শুক্রবার জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকে শাবান মাসের 28 তারিখ, শেষ শুক্রবার। আগামীকালকেই সম্ভবত তারাবির নামাজ আদায় করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অর্থ, হে বিশ্বাসীগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যেন তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। সূরা বাকারা আয়াত 183। তাহলে মহান রব্বুল আলামিন আমাদের উপর রোজা ফরজ করেছেন। শুধু উম্মতে মুহাম্মাদের উপরে রোজা ফরজ করেছেন তা না, এর আগে যে অন্য নবী ছিল তাদের উপর রোজা ফরজ ছিল। আর আমাদের উপর এই রোজা ফরজ করার কারণটা কি? যেন আমরা তাকওয়া অবলম্বন করতে পারি, পরহেজগার হতে পারি। সূরা বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, রমজান হলো সেই মাস যে মাসে নাজিল করা হয়েছে কোরআন, যা মানুষের জন্য হিদায়াত এবং সত্য পথযাত্রীদের জন্য সুস্পষ্ট পথ নির্দেশ, আর ন্যায় ও অন্যায়ের মাঝে পার্থক্যকারী। কাজেই তোমাদের মাঝে যে এই মাসটি পাবে সে যেন রোজা রাখে। তাহলে রমজান মাসে রোজা কি হয়ে গেল? ফরজ হয়ে গেল। যারা এই মাসটি পাবে তাদেরকে রোজা রাখতে হবে। তাহলে রমজান হলো সেই মাস যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে। কোরআন হচ্ছে মানুষের জন্য হিদায়াত এবং সত্য পথযাত্রীদের জন্য সুস্পষ্ট পথ নির্দেশ। আল কোরআন হচ্ছে ন্যায় আর অন্যায়ের মধ্যে পার্থক্যকারী। তো রমজান একটি পুরস্কারের মাস, এটা উম্মতের মাস। এই মাসে বেশ কিছু পুরস্কার আছে। 1 নাম্বার পুরস্কার কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমানের সাথে এবং আল্লাহর কাছ থেকে পুরস্কারের আশায় রমজানে সিয়াম পালন করবে তার গুনাহসমূহ মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এটা সহিহ বুখারীর 38 নম্বর হাদিস। তাহলে সেই মাসটা আরেকটা দিন বাকি। যারা এই মাসে রোজা রাখবে পুরস্কারের আশায় আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলো মাফ করে দেবেন। 2 নাম্বার পুরস্কার, যে ব্যক্তি ঈমানের সাথে এবং আল্লাহর কাছ থেকে পুরস্কারের আশায় রমজানে কিয়াম পালন করে তার গুনাহসমূহ মাফ করে দেওয়া হয়। এটা সহিহ বুখারীর 37, 1901, সহিহ মুসলিমের 759, সুনানে দারিমির 1817, মুসনাদে আহমদের 9445 নম্বর হাদিস। তাহলে অনেকগুলো হাদিসের গ্রন্থে এই হাদিসটা আসছে। যারা ঈমানের সাথে পুরস্কারের আশায় কিয়াম করে, অর্থাৎ রাত্রিবেলা নামাজ আদায় করে, কিয়ামুল লাইল আমরা বলি, তারাবির নামাজ আদায় করে, এর বিনিময়ে আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। 3 নাম্বার পুরস্কার, যে ব্যক্তি ঈমানের সাথে এবং আল্লাহর কাছ থেকে পুরস্কারের আশায় রমজানে লাইলাতুল কদরের সালাত আদায় করে, আল্লাহ তার পিছনে গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। সহিহ বুখারী 2014 নম্বর হাদিস। তাহলে পুরস্কার কিন্তু অনেকগুলা হয়ে গেল। তাহলে এই পুরস্কারগুলো আমাদের পাইতে চাইলে রমজান কি করতে হবে? রোজা রাখতে হবে, তারাবির নামাজ আদায় করতে হবে, তারপরে শবে কদর সেই রাত্রিতেও নামাজ আদায় করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কেউ আল্লাহর রাস্তায় একদিন সিয়াম পালন করে তদ্বারা আল্লাহ তাকে
জাহান্নামের অগ্নি থেকে 70 বছরের রাস্তা দূরবর্তী স্থানে রাখবেন। সুবহানাল্লাহ। এটা সহিহ বুখারীর 2840, সহিহ মুসলিমের 1153 নম্বর হাদিস। একটা দিন যদি আল্লাহ রাজা খুশির জন্য আপনি রোজা রাখেন, এর বিনিময়ে জাহান্নামের দূরত্ব হয়ে যাবে 70 বছর। আর এক বছরের মধ্যে 30টা রোজা রাখি, তাহলে কত হবো? 2100 বছর। এরকম ভাবে 10, 20, 50 বছর রোজা রাখতে পারলে তাহলে কত হাজার মাইল জুড়ে চলে যাবে জাহান্নামের দূরত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানব সন্তানের প্রতিটি নেক আমলের প্রতিদান 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়ে থাকে। আল্লাহ তাআলা বলেন, সিয়াম শুধুমাত্র আমার জন্য, আমি এর প্রতিদান দিব। এটা সহিহ মুসলিমের 1151 নম্বর হাদিস। আমরা যে কোনো নেক আমল করলে আল্লাহ তাআলা এর প্রতিদান কত গুণ দেন? 10 থেকে 700 গুণ। কিন্তু এই যে আমরা রোজার মাসটা আসতেছে, আমরা যে রোজা রাখবো, এর প্রতিদান কয় গুণ? এটা আল্লাহ তাআলা নিজ হাতে দিবেন, এটা কোনো হিসাব নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজান মাসের প্রত্যেক রাতে একজন ঘোষণাকারী এই বলে আহ্বান করে যে, হে কল্যাণের অনুসন্ধানকারী, তুমি অগ্রসর হও। হে অসৎ কাজের পথিক, তোমরা অন্যায় পথ চলা বন্ধ করো। তাহলে রোজার মাসে একজন আহ্বানকারী আমাদেরকে বলতেছে, যারা সৎ পথ অবলম্বন করে, কল্যাণের পথে চলে, তারা কি করবে? কল্যাণের দিকে অগ্রসর হবে। আর যারা অসৎ কাজের পথিক, তারা যেন সেই অন্যায়ের পথ চলাটা বন্ধ করে দেয়। কিন্তু দেখা যায় যে রমজান মাস আসলে অন্যায় বন্ধ হয়ে যায়, চুরি, ডাকাতি, ছিনতাই। এই রোজার মাসে তো দ্রব্যমূল্য কমাই দেওয়া দরকার ছিল, যেন মানুষ কম মূল্যে খাইতে পারে। কিন্তু রোজার মাস আসলে ব্যবসায়ীরা কি করে? সুযোগ যত বাড়ানো যায়। কিন্তু বিশ্বের সকল মুসলিম দেশে রোজার মাস আসলে জিনিসের মধ্যে ছাড় দেয়, দাম কমায় দেয়, যেন সবাই যেন রোজা রাখতে পারে। আমাদের দেশে উল্টা, রোজার মাস আসলেই জিনিসের দাম বাইরে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাহে রমজানে প্রতি রাত এবং দিনের বেলায় বহু মানুষকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা দেন, এবং প্রতিটি রাত ও দিনের বেলায় মুসলিমের দোয়া কবুল করে থাকেন। মুসনাদে আহমদের 7450 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন অনেক রোজাদার আছে যার থেকে প্রাপ্তি শুধুমাত্র ক্ষুধা এবং তৃষ্ণা। তেমনি কিছু নামাজি আছে, তাদের নামাজি হচ্ছে না, শুধু যেন রাত যাচ্ছে। অর্থাৎ সালাত ও সিয়াম পালন সুন্নত তরিকায় না হয়, মিথ্যা, প্রতারণা, পাপাচার পরিত্যাগ না করায় তাদের রোজা এবং নামাজ কোনোটাই কবুল হচ্ছে না। এটা মুসনাদে আহমদের 8843 নম্বর হাদিস। তাহলে কিছু কিছু রোজাদার আছে, তাদের রোজার ফল কি? শুধু ক্ষুধায় কষ্ট করল, আর কোনো ফায়দা নাই। তারাবির নামাজ পড়লো, শুধু রাত্রি জাগলো, কোনো ফায়দা নাই। কি জন্য? তারা সালাত আর সিয়াম সুন্নত তরিকায় পালন করে নাই। তারা নামাজও পড়তেছে, রোজাও রাখতেছে, মিথ্যাও বলতেছে, প্রতারণাও করতেছে, পাপাচারও করতেছে, কোনো কিছুই বন্ধ করে নাই। তাহলে এই অবস্থায় নামাজ আর রোজার প্রতিফল সে কিছুই পাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি মিথ্যা কথা ও মন্দ কাজ বর্জন করল না, তার পানাহার বর্জনে আল্লাহর কোনো প্রয়োজন নাই। এটা সহিহ বুখারীর 1903 নম্বর হাদিস। তাহলে যে মিথ্যা কথা বলা, মন্দ কথা বলা, এগুলো ছাড়লো না, ওর রোজা রাখার প্রয়োজন নাই, ওর রোজার আল্লাহ প্রয়োজন নাই। তাহলে আমাদেরকে রোজার মধ্যে যেন আমাদের কোনো মিথ্যা কথা আমরা না বলি, কোনো মন্দ কাজ না করি, এটা আমাদের খেয়াল রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার সকল মানুষ অপেক্ষা দাতা ছিলেন। রমজানে তার দানের হাত আরো প্রসারিত হতো। এটা সহিহ মুসলিমের 1902 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মধ্যে ছিল সবচেয়ে শ্রেষ্ঠ দাতা, তার চেয়ে দানবীর আর কেউ ছিল। কিন্তু রোজার মাস আসলে তার দানের হাত আরো প্রসারিত হইত। তাহলে আমাদের উচিত হবে
রোজার মাসে আমাদের বেশি বেশি দান করা, প্রত্যেক দিন দান করা। আপনি যেটুকু পারেন, 5 টাকা পারেন, 10 টাকা পারেন, প্রতিদিন দান করেন। মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, ফকির, মিসকিন, অসহায়, আপনার যেটুকু সম্ভব একদিনও যেন রমজান মাসে মিস না যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রোজা ঢাল স্বরূপ। সহিহ মুসলিমের 1151 নম্বর হাদিস। যুদ্ধের ময়দানে যখন সৈনিকেরা যুদ্ধ করে, বিভিন্ন আঘাত, তীর, ধনুক, বর্ষার আঘাত থেকে রক্ষা করে কারা? ঢাল। এরকম ভাবে রোজা আমাদের ঢাল স্বরূপ। তো রোজা রাখতে হইলে আমাদের কি খাইতে হয়? সেহরি খাইতে হয়। তো আমরা অনেকেই সেহরি খাই না। কেন খাই না? ওই দোকান বন্ধ করি রাত 12টা, একটা সময় সে একবারে খাই ঘুমাই যায়। তো একবারে খাই যে ঘুমানো হলো, তো সেহরি খাওয়া হলো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা সেহরি খাও, কারণ সেহরিতে বরকত রয়েছে। সহিহ বুখারী 1923 নম্বর হাদিস। তাহলে সেহরি খাবো কেন? এর মধ্যে বরকত আছে, আরো কিছু আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাদের রোজা আর আহলে কিতাবীদের রোজার মধ্যে পার্থক্য হলো সেহরি খাওয়া। আমরা সেহরি খাই আর তারা সেহরি খায় না। এটা সহিহ মুসলিমের 1096 নম্বর হাদিস। আহলে কিতাব কারা? খ্রিস্টান, ইহুদি, ওরাও কিন্তু রোজা রাখে। আমরা মনে করি যে শুধু মুসলমানই রোজা রাখে, হিন্দুরাও রোজা রাখে, যারা তাদেরকে উপোস করে নাই কর। আবার খ্রিস্টানরাও রোজা রাখে, ইহুদিরাও রোজা রাখে, কিন্তু তাদের রোজার মধ্যে কোনো সেহরি নাই, আর আমাদের রোজার মধ্যে সেহরি আছে। এটা হলো পার্থক্য। তো সেহরি আমরা কোন সময় খাবো? খাওয়ার তো একটা সুন্নত টাইম আছে, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মত কল্যাণের মাঝে ততদিন থাকবে যতদিন তারা সময় হওয়ার সাথে সাথে ইফতার করবে এবং শেষ ওয়াক্তে সেহরি খাবে। এটা মুসনাদ আহমদের 55 খণ্ডের 174 নম্বর হাদিস। তাহলে আল্লাহ রাসূল বললেন যে উম্মতেরা ততদিন পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে যতদিন পর্যন্ত তারা কি করবে? ইফতার করবে তাড়াতাড়ি, সময় হওয়ার সাথে সাথে, আর সেহরি খাবে শেষ ওয়াক্তে। তো আমরা ইফতার কোন সময় করি? আজান হওয়ার সাথে সাথে। কেউ কিছু কিছু লোক আছে দেখবেন যে খায় না, কয় আজান দিলে হয়নি, খাওয়ালে 5 মিনিট পরে খাই। সারাদিন রোজা থাকবার পাইছে, 5 মিনিট থাকবা পাইতাম না, আজানটা শেষ হোক, তাহলে সে গুনাহগার হইল। কারণ তখন আল্লাহর হুকুম রোজা ভাঙতে হবে। আপনি পরহেজগারি দেখায় আরো 10 মিনিট পরে খাইলেন, এতে আপনার পরহেজগারি বাড়লো না, কমলো। বুঝতে পারছেন তো? তাহলে যখন ইফতারের জন্য মসজিদ থেকে আজান হবে, আজান শুরু হওয়ার সাথে সাথে আমরা ইফতার করব। আর সেহরি খাবো কোন সময়? শেষ ওয়াক্তে। তো শেষ ওয়াক্তে কোন সময় খাবো? আবার শেষ ওয়াক্তে খাইতে খাইতে আজান শুরু হয়ে যাবে, তাহলে তো সমস্যা আছে, তাই না? কারণ যেহেতু বলবেন যে ইমাম সাহেব তো কই দিছে শেষ ওয়াক্তে সেহরি খাওয়ার জন্য, যখন আজান শুরু করবো সময় খাওয়া শুরু করবে, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেহরি খাওয়া এবং আজানের সময়ের ব্যবধান ছিল 50 আয়াত তেলাওয়াত পরিমাণ। সহিহ বুখারীর 1921 নম্বর এবং সহিহ মুসলিমের 1096 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সেহরি খাইতো আর ফজরে আজান হতো, এর মধ্যে কতটুকু সময় পার্থক্য ছিল? 50টা আয়াত পড়া যায়। তো 50টা আয়াত পড়তে কতক্ষণ লাগে? 10-15 মিনিটের বেশি না। অর্থাৎ সেহরিটা আমরা এমন ভাবে খাবো যেন 10-15 মিনিট পরে আজান এই সময়। বুঝতেছেন তো? আবার এটা করবো না যে আজান সব মাইকে টুকটাক শব্দ করবো তারপরে খাবো, যেন আমি খাওয়ার 10-15 মিনিট পরে আজান হয়। আমাদের তখন ঘড়ি আছে, আমরা তো হিসাব জানি কয়টার সময় সেহরি, তাই না? তো সেহরি খাওয়ার আমরা যদি আধা ঘন্টা আগে খাইতে বসি, তাহলে খাইতে খাইতে দেখা যাবে যে তাও 15 মিনিট থাকবো, তাই না? আর ইফতারের সময় একটা আমল হলো দোয়া করা। কারণ কি? ইফতারের সময় রোজাদারের দোয়াগুলো আল্লাহ তাআলা কবুল করে নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সিয়াম পালন করবে সে যেন খেজুর দ্বারা ইফতার করে, খেজুর না পেলে পানি দিয়ে ইফতার করবে। কেননা
পানি হলো অধিক পবিত্র। এটা সুনানে আবু দাউদের 2357 নম্বর হাদিস। আমরা কি দিয়ে ইফতার করব? খেজুর। খেজুর না থাকলে তখন পানি দিয়ে, আর খেজুর নাই তাহলে পানি দিয়ে আমরা শুরু করবো। কিন্তু আমাদের মধ্যে আমরা করি কি, খেজুর থাকলে পানি দিয়ে ইফতার করি, আগে পানি খাই পরে খেজুর খাই। কিন্তু সুন্নত হইল যদি খেজুর আপনার কাছে থাকে আপনি একটু খেজুর খাবেন, তারপরে পানি খাবেন। এখন আমরা খেজুর খাওয়া সুন্নত, এই জন্য রোজার মধ্যে এমন খেজুর কিনা শুরু করি, খেজুর কেজি হয়ে যায় 1000-1500, তাই না? তো আমরা খেজুর এত কেনার দরকার নাই। আপনি 1 কেজি খেজুর কিনবেন, একটা করে ইফতার করবেন, একটা করে সেহরি খাবেন, আর ভাত খাবেন, মুড়ি খাবেন, যেমন খাবার খাবেন। আপনি খেজুর খাইতে পেট ভরা দরকার নেই, একটা খাই তো সুন্নত হয়ে গেল, নাকি বলেন? 10টা খাই পেট ভরতে হবো? আমি একটা খেজুর খেলাম, বাকি আমি মুড়ি খাই কিংবা ভাত খাই বা যেটা খাই অন্যটাতে আমরা ইফতার শেষ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজান শুরু হলেই জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় আর জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ, কত বড় সুসংবাদ! এই রমজান আসতেছে আরেকটা দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তি ধ্বংস হোক যার উপর রমজান মাস প্রবেশ করলো অথচ তার গুনাহ মাফ হলো না। এটা সহিহ মুসলিমের 2551 নম্বর হাদিস। যে রমজান মাস পায়াও তার গুনাহ মাফ করাতে পারলো না, তার ধ্বংস হোক। তাইলে এই যে রমজান মাস আসতেছে, আমার গুনাহগুলো কিন্তু মাফ করাতে হবে। তো মাফ আমরা কেমনে করাবো? মাফ করার তো কিছু সুযোগ আছে, তাই না? নিয়ম আছে। কি নিয়ম? রোজা রাখতে হবে, তারাবির নামাজ আদায় করতে হবে, শবে কদরের নামাজ আদায় করতে হবে। এগুলো পদ্ধতি। আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে, মাফ চাইতে হবে। রোজাদারদের জন্য 2টা আনন্দ। আল্লাহ রাসূল বলেন, রোজাদারদের আনন্দ 2টা। কোনটা? ইফতারের মুহূর্তে আর রবের সঙ্গে সাক্ষাতের সময়। আর রোজাদারদের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকের চেয়েও উত্তম। এটা সহিহ মুসলিমের 1151 নম্বর হাদিস। তাহলে যারা রোজাদার, ইফতারের সময় একটা আনন্দ লাগে। যারা রোজা রাখে না ওদের ইফতার করতে কি ভালো লাগে? কিন্তু যারা রোজা রাখে ওদের কাছে কিন্তু ইফতার মধ্যে একটা মজা আছে, আনন্দ আছে। ওদের ঈদের জন্য একটা আনন্দ আছে, যে 1 মাস ধরে দিন করে খাই না, ঈদের দিন খাইলাম, মনে একটা আনন্দ থাকে। আর আরেকটা আনন্দ, যারা রোজাদার তাদের সঙ্গে আল্লাহ তাআলা সরাসরি সাক্ষাৎ করবে। তাহলে সেই একটা বিশাল আনন্দ আমরা ইনশাআল্লাহ পাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতে একটি দরজা আছে যার নাম হলো রায়্যান। শুধু রোজাদারগণ সেই দরজা দিয়ে প্রবেশ করবে, আর যে তাতে প্রবেশ করবে সে আর কখনোই পিপাসার্ত হবে না। এটা জামে তিরমিজির 765 নম্বর হাদিস এবং ইবনে মাজার 1640 নম্বর হাদিস। তাহলে এই রায়্যান দরজা দিয়ে যে প্রবেশ করবে তার কখনো আর তৃষ্ণা লাগবে না, পানির পিপাসা হবে না। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রোজা এবং কোরআন কিয়ামতের দিন বান্দার জন্য সুপারিশ করবে। রোজা বলবে, আমি তাকে দিনের বেলায় পানাহার এবং প্রবৃত্তির চাহিদা মেটানো থেকে বিরত রেখেছি, সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন। কোরআন বলবে, আমি তাকে তার রাতের ঘুম থেকে বিরত রেখেছি, সুতরাং আমার সুপারিশ আপনি কবুল করুন। তখন দুজনেরই সুপারিশ গ্রহণ করা হবে। এটা মুসনাদে আহমদের 6590 নম্বর হাদিস। তাহলে আমাদের জন্য সুপারিশ করবে কারা? রোজা আর কোরআন। তাহলে রোজার সুপারিশ পাইতে চাইলে আমাদের রোজা রাখতে হবে না? আমাদের মধ্যে অনেকেই আছে রোজা দিন গ্যাস্ট্রিক হয়ে যায়। আপনি দেখবেন যে নকলায় তো হোটেল নাই, নকলা বাজারে হোটেল আছে, বড় বড় শহরে হোটেল আছে, রোজার মধ্যে টেবিল একটাও খালি থাকে না, সব গ্যাস্ট্রিক, রোগ, গ্যাস্ট্রিক, ডায়াবেটিস, প্রেসার টেসার, কত রোগ সব খাইতেছে। কারণ বাসা তো আর রান্না করে না, বাসা রান্না বাড়ি নাই, আর কি করবো, ঠিক হোটেলে যেমন লাগে সব আসামি এক জায়গা, তখন সবটাই খালি করে গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিক, একটা উসিলা বানায়। আবার আমগর মধ্যে অনেকে আছে যারা কাজকর্ম করে, খেতে খামারে, কয় আমি রোজা রাখলে কাজ করবো কেমনে। তো এই যে রোজার মাস, কাজ করুক আর যাই করুক, রোজা সবার উপরে ফরজ। তার এই রোজার প্রস্তুতি আগে থেকে নিতে হবে।
যে রোজার মাসে যদি আমি কাজ করতে না পারি, আমার আগের 1-2 মাসে কিছু সঞ্চয় করতে হবে, যেন 1 মাস আমি কাজ না করলেও কিংবা কম করলেও খাইতে পারি, চলতে পারি। যে রিক্সা চালায় সে হয়তো চালাইতো 10 ঘন্টা, এখন সে 5 ঘন্টা চালাইলো, মানে কষ্ট করে খাইলো। হয়তো প্রতিদিন কামাই করতো 800, রোজার মাসে কম চালাইতো, কামাই করলো 400 টাকা, হয়তো তার চলতে কষ্ট হলো, কিন্তু স্বাচ্ছন্দ্যে চলার মাধ্যমে সে রোজা না রেখে কিন্তু জান্নাত পাবে না। এই জন্য রোজা আমাদের প্রত্যেককেই রাখতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3 ব্যক্তির দোয়া কখনো ফেরত দেওয়া হয় না। কয় ব্যক্তির দোয়া? 3 ব্যক্তির দোয়া। 1 নাম্বার পিতার দোয়া সন্তানের জন্য, 2 নাম্বার রোজাদারের দোয়া, 3 নাম্বার মুসাফিরের দোয়া। এটা বাইহাকীর 3য় খণ্ডে 345 নাম্বার হাদিস। তাহলে পিতার কাছে আমরা দোয়া চাবো, পিতার সঙ্গে সদ্ব্যবহার করব। রোজাদার যারা, এই রোজাদারের দোয়াটাও আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। রোজা অবস্থায় আমরা বেশি বেশি আল্লাহর কাছে যা প্রয়োজন আমরা চাবো। আমরা দোয়া করতে ভুলে গেছি, দোয়া করার টাইম নাই। সালাম ফিরাইলে যাওয়ার জন্য যুদ্ধ শুরু হয়ে যায়, কার আগে কারা বাইরে। তাহলে রোজার মধ্যে বেশি বেশি আমাদের দোয়া করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি সিয়াম পালন করবে সে যেন অশ্লীল আচরণ এবং চেঁচামেচি করা থেকে বিরত থাকে। কেউ যদি তাকে গালি দেয় এবং তার দিকে মারমুখী হয়ে আসে, সে যেন বলে আমি রোজাদার। এটা সহিহ মুসলিমের 1151 নম্বর হাদিস। তাহলে রোজা অবস্থায় অশ্লীল আচরণ করা যাবে না, মুখ দিয়ে কোনো অশ্লীল বাক্য বলা যাবে না, মানুষের সঙ্গে ধমকাধমকি, ঝগড়াঝাটি, মারামারি এগুলো করা যাবে না, চেঁচামেচি করা যাবে না। কেউ যদি মারতে আসে তারে বলবেন আমি রোজাদার। কিন্তু আমাদের কি হয়, রোজার মাস আসলে মারামারির সিজন আসে। বাজারের মধ্যে আমরা দেখি এমন কোনো দিন নাই যে বিকালে সন্ধ্যার সময় ঝগড়া শুরু হয়েছে, এই দোকানে ওই দোকানে, মাথা গরম, রোজা রাখছে, ঝগড়াঝাটি হবই। আসলে সুন্নত কি, রোজার মাসে ঝগড়াঝাটি করা যাবে না। আর আমরা উল্টা মাথা গরম হয়ে যায়, রান্না একটু দেরি হলে খাবার তৈরি হয়েছে না, কি করে, এরকম আমাদের মাথা গরম হয়ে যায়। তো আমরা যে মাথা গরম করি, যারে বলতেছি রান্না হয়েছে না, ওইও তো রোজা রাখছে। এই জন্য আমাদেরকে বাড়ির কাজেও সাহায্য সহযোগিতা করতে হবে। কারণ যারা রান্না বাড়ি করতেছে ওরাও রোজা রাখছে, আমিও রোজা রাখছি। তাহলে অন্য জনের উপরে কাজ চাপাই দিলাম, আমি বসে রইলাম। আমার যারা শ্রমিক আছে তাদের কাজকে কিছুটা হালকা করে দিই। হয়তো কাজ করতো মাগরিবের আযান এক পর্যন্ত, বললাম আধা ঘন্টা আগে, 1 ঘন্টা আগে তোমরা ছেড়ে দাও। একটু আমরা কি করি, তাদের প্রতি দয়া দেখাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা শেষ দশকে শবে কদর খুঁজো। এটা সহিহ বুখারীর 2027 নম্বর হাদিস। তাহলে রমজানের শেষ দশকে আমাদের কি করতে হবে? শবে কদর খুঁজতে হবে। তাহলে শবে কদর পাইতে হইলে আমাদেরকে রমজানের শেষ 10 দিন ইতিকাফ করতে হবে। আল্লাহ রাসূল সারা জীবন 3টা জিনিস ছাড়েন নাই। একটা হলো প্রতি মাসে 13, 14, 15 আইএমএ বীজের নফল রোজা, আর এটা ছিল তাহাজ্জুদের নামাজ। আর 3 নাম্বার হলো রমজানের শেষ 10 দিন ইতিকাফ করা। আল্লাহ রাসূল যে বছর ইন্তেকাল করেন ওই বছর শেষ 20 দিন ইতিকাফ করতেন। তাহলে আল্লাহ রাসূল কখনোই এটা ছাড়েন নাই, আর আমরা জীবনে ধরেও দেখছি না। বুঝলেন তো? তাহলে সুন্নত আদায় করা কিন্তু এত সহজ না। খালি দাওয়াত খাওয়ার, মিষ্টি খাওয়ার সুন্নত, এটা খুব কম হয়। কিছু দাওয়াত দেয়, দাওয়াত খাওয়ার সুন্নত দূর দাও, ইতিকাফ করার সুন্নত মানে এটা পাওয়া যেত না। এটা 10 দিন বসছে, তখন যাবো নাকি? হ্যাঁ, কি কন? তাহলে যদি শবে কদর পাইতে চান ইতিকাফ করতে হবে 10 দিন। রমজানের শেষ বিজু রাত্রগুলা মসজিদে অবস্থান করতে হবে, সারা রাত্র নামাজ আদায় করতে হবে। আমরা যদি 30টা দিন রমজান মাসে তারাবির নামাজ একদিনও মিস না করি, তাইলে তো আমাদের শবে কদর একটা অংশ পাই গেলাম আমরা। কারণ যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়লো, এশার নামাজ জামাতে পড়লো, সে সারা রাত্রে পাইল। তাহলে আমরা যদি এই পবিত্র রমজান মাসে প্রত্যেকটা দিন আমরা তারাবির নামাজে হাজির হইতে পারি, তাহলে রমজান মাসে তো শবে কদর, তাহলে একটা অংশ তো নামাজ আদায় হয়ে গেল, নাকি বলেন? তাহলে আমাদের তারাবির নামাজ পড়তে হবে কি হবে না? এই তারাবির নামাজটার এই তাৎপর্য কি? তারাবির নামাজকে আমরা বলি তারাবির নামাজ, আরবিতে বলে কিয়ামুল লাইল। রাত জেগে
দীর্ঘ কিরাত সহ নামাজ আদায় করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত দীর্ঘ কিরাত সহ নামাজ আদায় করতেন যে তার পা মুবারক ফুলে যেত। এত লম্বা নামাজ পড়তো, পা ফুলে যেত। আর আমরা তারাবির নামাজ এত তাড়াতাড়ি পড়ি, উঠতে আর বইতে টাইম পাই না। আমরা কোন সময় উঠলাম, কোন সময় রুকু দিলাম, সিজদা দিলাম। একটা রুকু করার পরে দাঁড়ানো কিন্তু ওয়াজিব। ওয়াজিব তরক হইলে তার সেজদা দিতে হবে। সেজদা না দিলে তার নামাজ ভাঙ্গা যাবে, নামাজই হবে না। এখন ইমাম সাহেবের সঙ্গে তাল খেতে যায়, সে ডাইরেক্ট সেজদা গেছে গা, সে দাঁড়াইছে না, নামাজ হবো। দুই সেজদার মাঝখানে কমপক্ষে একটা যে পরিমাণ বসে থাকা ওয়াজিব, এটা না বসলে তার নামাজ হবে। এই যে তাড়াহুড়া করে ধর্মার করে আমরা নামাজ পড়ে ফেললাম, কোনো লাভ নাই, কোনো ফায়দা নাই, শুধু রাত্রে জাগরণ করা ছাড়া কিছুই হবে না। তাহলে আমাদের এই কিয়ামুল লাইল বা তারাবির নামাজটা লম্বা করে পড়তে হবে। এই কিয়ামুল লাইল সম্পর্কে অনেকগুলো হাদিস আছে। যে ব্যক্তি পুরস্কারের আশায় এই কিয়ামুল লাইল বা তারাবির নামাজ আদায় করে, আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেন। এটা সহিহ বুখারী 1905 নম্বর হাদিস। আমর ইবনে মুররা আল জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল, হে আল্লাহর রাসূল, আমি যদি সাক্ষ্য দিই যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আপনি আল্লাহর রাসূল, 5 ওয়াক্ত নামাজ পড়ি, যাকাত আদায় করি, রমজান মাসে রোজা রাখি এবং রাতে কিয়াম করি, তাহলে আমি কাদের অন্তর্ভুক্ত হব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি শহীদ এবং সিদ্দিকদের অন্তর্ভুক্ত হবে। এটা সহিহ ইবনে হিব্বানের 3438 নম্বর হাদিস। তাহলে আমাদেরকে সাক্ষ্য দিতে হবে, কালেমার সাক্ষ্য দিতে আমরা দেই, নামাজ আদায় করতে হবে, রোজা রাখতে হবে, রাত্রে কিয়ামুল লাইল বা তারাবির নামাজ আদায় করতে হবে, যাদের উপর যাকাত ফরজ তাদেরকে যাকাত দিতে হবে। এই কাজগুলো যারা করবে তাদের নামটা হবে সিদ্দিক এবং শহীদদের খাতায়। আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মহান আল্লাহ তোমাদের উপর রমজানের রোজা ফরজ করেছেন, আর আমি তোমাদের জন্য কিয়াম সুন্নত করেছি। সুতরাং যে ব্যক্তি পূর্ণ বিশ্বাসের সাথে সওয়াবের আশায় রমজানের রোজা রাখবে, সে যেন রাতে কিয়াম পালন করে, সে তার যাবতীয় পাপ থেকে নবজাতক শিশুর মতো পবিত্র হয়ে যাবে। এটা সুনানে নাসাই 2209 নম্বর হাদিস। তাহলে যে দিনে রোজা রাখলো, রাত্রে তারাবি আদায় করলো, সে একদম নবজাতক শিশুর মতো গুনাহমুক্ত হয়ে যাবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গভীর রাত্রিতে বের হলেন এবং মসজিদে সালাত আদায় করলেন। কিছু সংখ্যক পুরুষ তার পিছনে সালাত আদায় করলো। সকালে লোকেরা এই সম্পর্কে আলোচনা করলো, ফলে লোকেরা অধিক সংখ্যক সমবেত হল। তিনি সালাত আদায় করলেন, লোকেরা তার সঙ্গে সালাত আদায় করলো। সকালে তারা এই বিষয়ে আলোচনা করলো। তৃতীয় রাত্রিতে মসজিদে মুসল্লির সংখ্যা আরো বেড়ে যায়। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হলেন, সালাত আদায় করেন এবং লোকেরা তার সঙ্গে সালাত আদায় করেন। চতুর্থ রাত্রিতে মসজিদে মুসল্লিদের সংকুলান হলো না, কিন্তু তিনি রাতে আর বের হলেন না। ফজরের সালাতে বেরিয়ে আসলেন এবং সালাত শেষে লোকদের দিকে ফিরে প্রথমে তাওহীদ ও রিসালাতের সাক্ষ্য দেওয়ার পর বললেন, শুনো, তোমাদের গত রাতের অবস্থান আমার অজানা ছিল না, কিন্তু আমি এই সালাত তোমাদের উপর ফরজ হয়ে যাওয়ার আশঙ্কা করছি, কেননা তোমরা তা আদায় করতে অপারগ হয়ে পড়বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উফাত হলো, আর এই বিষয়টি এভাবেই রয়ে গেল। সহিহ বুখারীর 1885 নম্বর হাদিস। এরপর থেকে সাহাবীরা কি করত? যার যে মতো একা একাই পড়ত। ইবনু শিহাব রাহিমাহুল্লাহ, উরওয়া ইবনে জুবাইর রাহিমাহুল্লাহ সূত্রে আব্দুর রহমান ইবনে আবদ আল কারি রাহিমাহুল্লাহ থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আমি রমজানের এক রাতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মসজিদে নববীতে গিয়ে দেখতে পাই যে লোকেরা বিক্ষিপ্ত জামাতে বিভক্ত। কেউ একা একা সালাত আদায় করছে, আবার কোনো ব্যক্তি সালাত আদায় করছে তার ইক্তেদা করে একদল লোক সালাত আদায় করছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি মনে করি যে এই লোকদের যদি আমি একজন কারীর পেছনে একত্রিত করে দেই তবে তা উত্তম হবে। এবং এরপর তিনি উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে সকলকে একত্রিত করে দিলেন।
পরে আরেক রাতে আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বের হই, তখন লোকেরা তাদের ইমামের সাথে সালাত আদায় করছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কত সুন্দর এই নতুন ব্যবস্থা, তোমরা রাতের যে অংশ ঘুমিয়ে থাকো তার রাতের ওই অংশ অপেক্ষা উত্তম যে অংশে তোমরা সালাত আদায় করো। এর দ্বারা তিনি শেষ রাত বুঝিয়েছেন, কেননা রাতের প্রথম ভাগে লোকেরা সালাত আদায় করত। তাহলে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে মুসল্লিরা এই তারাবির নামাজগুলো জামাত ছাড়া একা একা পড়তো কিংবা আলাদা আলাদা জামাতে পড়তো, তিনি কি করলেন, একটা জমাতবদ্ধ করে দিলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার সুন্নাহ অনুসরণ করো আর আমার পরে সঠিক দিক নির্দেশ প্রাপ্ত খলিফাদের পথ অনুসরণ করো। এটা সুনানে আবু দাউদের 4th খণ্ডের 210 নম্বর হাদিস। আল্লাহ রাসূল কি বলছেন, আমার সুন্নাত অনুসরণ করো এবং আমার পরে যারা সঠিক পথ প্রাপ্ত খলিফায়ে রাশিদিন তাদের পথকে, তাদের সুন্নাতকে অনুসরণ করো। তাহলে এই যে জামাতের মধ্যে নামাজ আদায় করা, এটা কার সুন্নাত? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নাত। তাহলে আমাদের খলিফাদের সুন্নাতগুলো আমাদের আঁকড়ে ধরে থাকতে হবে। তো এই যে আমরা তারাবির নামাজ পড়বো, কতক্ষণ পড়বো, এতটা মাত্রা আছে নাকি বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সারা বছর কমপক্ষে রাতের 1/3 জাগরণ করে দাঁড়িয়ে নামাজ আদায় করতেন। আল্লাহ রাসূল সারা বছর রাত্রের 1/3, 3 ভাগের 1 ভাগ দাঁড়িয়ে নামাজ আদায় করতেন। আল্লাহ তাআলা বলেন, তোমার রব তো জানেন যে তুমি জাগরণ করো কখনো রাতের প্রায় 2/3, কখনো অর্ধাংশ, কখনো 1/3। সূরা মুজাম্মিলের আয়াত নাম্বার 20। তাহলে আল কোরআনে কিন্তু আল্লাহ বলে দিচ্ছে। তাহলে কতক্ষণ আল্লাহ তাআলা রাসূল কি করতেন, রাত্রি জাগরণ করতেন? কখনো 2/3, মানে 3 ভাগের 2 ভাগ, কখনো অর্ধেক, কখনো 3 ভাগের 1 ভাগ। তাহলে সর্বনিম্ন কতক্ষণ? 3 ভাগের 1 ভাগ। এখন রাত্রি কয় ঘন্টা? আপনি যদি বলেন আপনি 8 ঘন্টা, 9 ঘন্টা রাত্রি কিংবা 10 ঘন্টা রাত্রি, 3 ভাগের 1 ভাগ হলে তো কমপক্ষে 3 ঘন্টা জাগ্রত থাকতে হয়। কি বলেন? ইমাম সাহেব 3 ঘন্টা ধরে তারাবির নামাজ পড়ায়, মুসল্লি হিসেবে অজর 2-1টা কেউ নাই। আমি তারাবির নামাজ মক্কাতে পড়ছি, আপনার গত রমজানেও পড়ছি, এর আগেও পড়ছি। তো সেখানে দেখা যায় যে তারাবির নামাজ 12টা-1টার আগে শেষ হয় না। এখন একটু কমাইছে। আমি যখন 2015 সালে গেছিলাম তখন সেখানে বেতর শেষ হইতো 2টা-2:30টার সময়। হয়তো একটা নামাজ শুরু হইতো 9টায়, 9টা থেকে 2টা-2:30 পর্যন্ত নামাজ চলতো। মাঝখানে 15 মিনিটে বিরতি দিত 10 রাকাত পড়ার পরে। 10 রাকাত তারাবি পড়ার পরে 15-20 মিনিটের বিরতি, আবার 10 রাকাত তারাবি শেষ, বেতর শেষ হইতো 2টা-2:30 বাজত। মহিলারা সহ তারাবি নামাজ পড়ে ওইখানে। আমগর শরীর সামর্থ্য তাদের মতো না, ওদের মহিলারা 20 টাকা তারাবি পড়তে পারে, আর আমরা 8 টাকা পড়লে মহিলার সাথে অফিস থেকে দৌড় দিই। আমরা ফতোয়া বানাই, তাই না? সহজ কোনটা? 8 রাকাত পড়ার পক্ষেও দলিল আছে, 20 রাকাতেরও দলিল আছে, কিন্তু সহজ কোনটা আমরা সহজ খুঁজি, কোনটার মধ্যে ফাঁকি দেওয়া যায়, কিন্তু যেটার মধ্যে বেশি লাভ ওইটা আমরা খুঁজি না। তো আল্লাহ রাসূল রাত্রের 1/3 কমপক্ষে জাগরণ করতেন। তাহলে আমাদের চেষ্টা করতে হবে এই তারাবির নামাজটা যেন একটু লম্বা হয়। তাহলে তারাবির নামাজ আমরা যে আদায় করব, এত তাড়াহুড়া না করে 8 রাকাত পড়ে পিছন থেকে কেউ দৌড় শুরু করবেন না। আল্লাহ রাসূল 8 রাকাত পড়তে আর কিছু কারণ ছিল, কারণ আল্লাহ রাসূলের তারা নামাজগুলো এত লম্বা ছিল যে 8 রাকাত পড়তে পড়তে বেতরের সময় হয়ে গেছে। উনি 1 রাকাতের মধ্যে 3 পারা 4 পারা কোরআন তেলাওয়াত করছেন, যার জন্য অনেক সময় 20 রাকাত পড়তে পারেন নাই। কিন্তু আমরা যে লম্বা সূরা পড়ি, আমরা 2 রাকাত পড়তে 2-3 মিনিটের বেশি লাগে না। তা 8 রাকাত পড়তে 10 মিনিট, এই 10 মিনিট মানে কি রাত্রি জাগরণ হইল? কি বলেন? আপনারা আগামীকালকে থেকে ইনশাআল্লাহ তারাবি শুরু হবে। এনা তারাবি মুসল্লি কিরকম হয়? কয় কাতার হয়? প্রথম তো 2 কাতার হবো, পরে আস্তে আস্তে কমে যাবো, কিছু বাড়বো পরে কমে যাবো। তারাবির নামাজ 30টা রমজানি পড়তে হবে,
একটাও বাদ দেওয়া যাবে না। মানুষ যে কমা যায়, যখন কমা যায় ওটার গুরুত্ব বেশি। সবচেয়ে বেশি দামি হইলো শেষ 10 দিনের। আগর শহরে শেষ 10 দিন মুসল্লি পাওয়া যায় না। দোকানপাটে এতই বেচা কিনা, তারাবির নামাজের টাইম নাই। গ্রামের মধ্যে তো আর বেচা কিনা নাই, আপনার দোকানপাট নাই, তাই না? রোজার মধ্যে তো চার দোকান টোকান তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। তো আপনাদের চন্দ্রতলি মহল্লার মুসল্লি যারা আছেন, আপনারা সবাই তারাবির নামাজ কালকে থেকে শুরু করবেন, যেন 20 টাকার তারাবি এখানে হয়। যারা 8 টাকার পরে পড়ো, যারা 8 টাকার পরে আবার করে বলে নেয় তখন তো হয় না, ঝগড়া করার দরকার নাই। যারা যা করার তাই করবো, এটা নিয়ে আমার চিন্তা নাই। 8 টাকা পড়লে সুন্নত আদায় হবে, 20 টাকা পড়লে সুন্নত আদায় হবে, কিন্তু শর্ত হইল নামাজটা ধীরে স্থিরে পড়তে হবে। বুঝতে পারছেন তো? ইয়াজিদ ইবনে হুসাইফা রাহিমাহুল্লাহ বলেন, সাহাবী সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, সাহাবায়ে কেরাম হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে রমজান মাসে 20 টাকার তারাবি পড়তেন। কয় রাকাত পড়তেন? 20 টাকা। তিনি আরো বলেন, তারা নামাজে শতাধিক আয়াত বিশিষ্ট সূরা সমূহ পড়তেন। কিরকম সূরা? 100 বেশি আয়াত। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে দীর্ঘ নামাজের কারণে তাদের কেউ কেউ লাঠি সময়ে ভর দিয়ে দাঁড়াতেন। সুনানুল কুবরা বাইহাকির হাদিস। লাঠির মধ্যে দাঁড়ায় নামাজ পড়তো। আর আমগর মধ্যে কিছু জমিদার আছে, চেয়ারের মধ্যে বই বই নামাজ পড়ে। বুঝছেন কিছু? এরা হচ্ছে জমিদার, রাস্তা দিয়ে খুব সুন্দর চলাফেরা করে, হাঁটাচলা করে, মসজিদে আলি রোগী হয়ে যায়। ঠ্যাঙ্গের বেদনা, পাওয়ার বেদনা, এই বেদনা, ওই বেদনা। যদি কেউ বৈশা নামাজ আদায় করে বিনা কারণে, তার নামাজ আদায় হবে না, বাদ। কিয়াম করা ফরজ, আর হাকাম 13 ফরজ, এর মধ্যে একটা দাঁড়ায় নামাজ পড়া ফরজ। কেউ দাঁড়ায় পড়তে সক্ষম, বৈশা পড়ছে, মর রাখ পর্যন্ত যত রাকাত পড়ুক 1 রাকাত আদায় হবে না, কারণ ফরজ তো ওইটা। দাঁড়ায় নামাজ পড়া তো সুন্নত না। কি করেন ইমাম সাহেব? ফরজ না? দাঁড়ায় ফরজ, আপনি বৈশা বৈশা পড়েন, নামাজ হবে? এখন অনেকের বলতে পারেন হাঁটুতে সমস্যা আছে, তা আপনি মাটিতে লেটা মেরে বসে পড়েন। আপনার চেয়ার লাগে কি খানদানি চেয়ারের মতো, এরকম শামচকর খাতাওয়ালা, সুযোগ বিষয়। ঠিক আছে, হেলান টেলান দিয়ে পড়তেছেন, হেলান দিয়ে নামাজ হবে না। এই যে হেলান দেয়া, এইভাবে নামাজ হবে না। হেলান দিয়ে হইতে পারে কারা? যারা প্যারালাইসিস রোগী আছে। প্যারালাইসিস রোগী আছে না, হেলান দিলে পড়ে যাবো গা, আর হেলান দিয়ে নামাজ হবে। কিন্তু আপনি তো সুস্থ মানুষ, আপনি হেলান দিয়ে বসে নামাজ হবে কেমনে? এখন যে রুকু সেজদা দিতে পারে না, হাঁটুতে সমস্যা আছে, সে দাঁড়ায় নামাজ পড়বে। যখন রুকু আর সেজদা, তখন চেয়ারে বসে ইশারায় রুকু সেজদা দিয়ে করবে। কিন্তু যখন দাঁড়ানি, তখন সে দাঁড়াতে পারে। সে মসজিদে হাইটে হাইটে আইছে, এটা যে মুসল্লিগুলো আয়ে, কেউ কি মানুষের কান্দে চলে আসে না? হাতে হাইটে হাইটে তো আসছে, হাইটে যদি আসতে পারে, সে দাঁড়ায় নামাজ পড়তে পারে না কেন? সে যদি রুকু সেজদা, অনেকের সমস্যা হাঁটু ভাঁজ হয় না, এরকম রোগী আছে হাঁটু ভাঁজ হয় না, সে রুকু সেজদাটা চেয়ারে বসে সে রুকু সেজদা দিবে ইশারার মাধ্যমে। কিন্তু দাঁড়ানোর সময় তার দাঁড়াই নামাজ আদায় করতে হবে। বুঝতে পারছেন তো? তাহলে এসব ফাঁকি দেওয়া বাদ দিতে হবে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় চেয়ারের মধ্যে না, লাঠির মধ্যে ভর দিয়ে নামাজ আদায় করছে। তাই আমাদের কি নামাজ আদায় করতে হবে তো নাকি? করতে হবে। আমার স্কুলে যে মসজিদ তারাবি হয়, আর আমরা যদি বলছেন না সবাই আমরা আপনাদের সঙ্গে আমি তারাবি নামাজ পড়বো, ঠিক আছে, কিন্তু শর্ত হইল তারাবির নামাজ একটু ধীরে স্থিরে ধর্মার করে পড়বেন না। আমাদের কিছু মুসল্লি আছে, কোন জায়গা অমুক জায়গা 30 মিনিট লাগে, অমুক জায়গা 15 মিনিট লাগে, কোন 15 মিনিট লাগে আর খবর লয় কোন ইমাম সাহেব কয় মিনিটে পড়াইছে, যেন তাড়াতাড়ি পড়ে কোন মুসল্লি হয়েছে, তাই না? তাড়াতাড়ি শেষ হয়ে যাবো। তো ওই মুসল্লির দরকার নাই, যে 15 মিনিটে নামাজ পড়ে দৌড় মারবো, ওই মুসল্লির দরকার নাই। কারণ এখানে ওদের জন্য বাকি সবার নামাজকে নষ্ট করার কোনো প্রয়োজন নাই। সবার নামাজ যেন সুন্দরভাবে হয়, এই জন্য তারাবির নামাজটা সুন্দরভাবে আদায় করতে হবে। এই জন্য যে রমজান মাসটা আসতেছে, এটা আমাদের জন্য একটা গনিমতের মাস, লাভের মাস। এই মাসটা যেন আমরা লাভ অর্জন করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমরা যে হাদিসগুলো শুনলাম, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা হাদিসকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।